আজকে রান্না করব বাইলা মাছের চচ্চড়ি। বাইলা মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আলুগুলো সুন্দর করে কুচি করে ধুয়ে নিয়েছি। এবার চুলাতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল হয়ে এসেছে। এবার পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। আদা রসুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তারপর একে একে হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়াও অ্যাড করে দেব। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে এবার মশলাগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার মশলাগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আলুগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় এজন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা 5 মিনিট অপেক্ষা করব আলুগুলো ভালোভাবে হয়ে যাওয়ার জন্য। আলু ভালো করে কষানো হয়ে গেছে। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেব। এবার কাঁচামরিচ কুচি, টমেটো কুচি দিয়ে দেব। মাছগুলো উপরে দিয়ে দেব। মাছ দিয়ে এবার মাছগুলো সুন্দর করে ঝোলের সাথে মিলিয়ে দেব। এ পর্যায়ে চুলা হাই হিটে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারিটি নামিয়ে নেব। এই তো হয়ে গেছে তরকারি। এবার তরকারির উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। হয়ে গেল মজাদার সুস্বাদু বাইলা মাছের চচ্চড়ির তরকারি। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।